হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। বন্ধুরা, আজকে আরও একটি নিউ সেট আপ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই সেট আপটি ফ্রেন্ডস ইয়েলো কালার ওয়ালপেপারের উপর ইমেজিং একটি কাস্টমাইজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। খুবই আশ্চর্যজনক, খুবই অসাধারণ একটি কাস্টমাইজ আজকে আমি আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন নবা সেট আপ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার মোবাইলে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার হচ্ছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাও উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে নিচে চলে আসবেন, আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে আপনার নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন, এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। এরকম ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিন, তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। অলরেডি আমি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে পারেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর সাথে সাথে আপনাদের ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডার এখানে শো করবে। যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনার জিপ ফাইলটি আপনারা দেখতে পারবেন। যদি আপনি চান তাহলে এখান থেকে আপনার জিপ ফাইলটিকে আনজিপ করে নিতে পারেন। ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি ফোল্ডারটির মধ্যে রয়েছে, আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন একটি জিপ ফাইল ইয়েলো অ্যান্ড ডার্ক বলে। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। যখনই এটা গ্রিন কালার হয়ে যাবে তারপরে আবারও ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো এখানে ট্যাপ করুন। সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনেই আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। কারণ বন্ধুরা প্রতিটি ভিডিওর ডিফারেন্ট পাসওয়ার্ড থাকার কারণে আমি ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি দিয়ে দেই। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন, আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনেই পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, তো এর জন্য আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেব, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ইয়েলো অ্যান্ড ডার্ক সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর
ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে ওয়ালপেপারটি সেট করতে হবে। ওয়ালপেপারটি সেট করার জন্য ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন, তারপরে এখানে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে এখানে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন, তারপরে এখানে আরও একটি অপশন শো করবে, তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আর আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন, তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ, তো এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন, তারপরে হালকা একটু উপরে সোয়াইপ আপ করুন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটার উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে ব্ল্যাঙ্ক কালারের একটি ভিজিট আপনারা দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে, সাথে সাথে KWGT অ্যাপ্লিকেশনটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বাটনের ভিডিওটি দেখুন, তাহলে অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আমাদের সেই ভিজিটটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে উপরে ছোট্ট ফোল্ডারে ট্যাপ করুন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আবারও আপনাকে সেই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। আমি দেখেন এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি আবারও ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এখানে আমরা সেই ফোল্ডারটি দেখতে পারবো জিপ ফাইলটি আনজিপ করার পর। তো দেখেন এই ফোল্ডারটি আবারও ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর দেখেন এখানে একটি ভিজিট দেখতে পারবেন। তো এই KWGT ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, আবারও আপনাকে এই ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও আপনি নিজের ফোল্ডার ওপেন করবেন। আমি এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিলাম, তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করে দিলাম, সাথে দেখেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটটির মধ্যে হালকা একটু কাস্টমাইজ আমি করে নিয়েছি, তো আপনাদেরকে এখন আমি সেই কাস্টমাইজটি দেখাতে যাচ্ছি। তো কাস্টমাইজটি করার জন্য আপনাদেরকে ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর ভিজিটটি এখানে কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো ফার্স্ট অল ফ্রেন্ডস এটার সাইজটি আমাদেরকে রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন। এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 1 2 3, তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার পর আপনার ভিডিওর থাম্বনেলে দেখেছিলেন এখানে উপরে আমি একটি পিকচার অ্যাড করেছিলাম। তো ডেমো হিসাবে এখানে আমি একটা পিকচার অ্যাড করতে যাচ্ছি। আপনারা চাইলে আপনাদের নিজের পিকচারটি অ্যাড করে নিতে পারেন। তো পিকচারটি অ্যাড করার জন্য আপনাদেরকে এখানে ফার্স্ট অল চলে আসতে হবে। আসার পরে এই গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে উপরে এখানে প্রোফাইল পিক বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দিন। তারপরে নিচে এখানে পিক বলে একটি অপশন দেখতেছেন, এখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদেরকে এখানে এফএক্সে চলে আসতে হবে। আসার পরে এখানে যে আপনারা নন দেখতেছেন এই ননে ট্যাপ করে এখান থেকে আপনাদেরকে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন পিক ইমেজ বলে একটি অপশন এনেবেল হয়ে যাবে। তো এখন পিকচারটি এখানে অ্যাড করার জন্য আপনাকে এখানে পিক ইমেজ এই অপশনটিতে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। আপনার যে কোনো পিকচার এখানে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো আমি ডেমো হিসাবে দেখেন এখানে একটি পিকচার অ্যাড করে নিতেছি। তো দেখেন বন্ধুরা এখানে আমার পিকচারটি অ্যাড হয়ে গেছে। যদি আপনার পিকচারটি এখানে একদম কারেক্ট না আসে তাহলে আপনি পিকচারটিকে ক্রপ করতে পারবেন। ক্রপ করার জন্য এখানে ক্রকে ট্যাপ করুন, দেখেন আপনার ফুল পিকচারটি এখানে শো করবে। তারপরে আপনি এটাকে যতটুকু ক্রপ করতে চান আপনি অতটুকু এটাকে ক্রপ করে নিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি এটাকে ক্রপ করতে পারবেন যতটুকু রাখতে চান।
তারপর ফ্রেন্ডস এখানে উপরে ট্যাপ করে দেবেন, দেখেন পিকচারটি একদম মিডিলে চলে আসবে। বন্ধুরা এখানে আপনি আমার নিজের নামটি দেখতেছেন, যদি এখানে আপনি আপনার নিজের নামটি নিতে চান তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও আপনাকে এখানে ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে এখানে আপনারা ইউজার বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে টেক্সট বলে একটি অপশন দেখতেছেন, এই টেক্সটে ট্যাপ করে দিন। দেখেন ফ্রেন্ডস এখানে আমার নামটি শো করতেছে। তো যদি আমার নামটি আপনারা যদি আপনাদের নিজের নামটি নিতে চান তাহলে এই কামিল আহমদ নামটির উপর ট্যাপ করুন। তারপরে এই নামটি এখান থেকে রিমুভ করে দিয়ে আপনারা নিজের নামটি এখানে অ্যাড করে নেবেন। দেখে আমি আমার নিজের নামটি আবারও এখানে অ্যাড করে নিতেছি। ঠিক আছে, আমি আমার নিজের নামটি আবার এখানে অ্যাড করে নিলাম। তারপরে এখানে উপরে টিকমার্কে ট্যাপ করে দেবেন, দেখেন এখানে আপনার নিজের নামটি চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা টুইটার এবং হোয়াটসঅ্যাপ, ক্যামেরা, এভরিথিং এখানে আপনারা দেখতে পারতেছেন। যদি ফ্রেন্ডস আপনাদের এগুলা যদি কাজ না করে, এক্সাম্পল আপনি যদি ভিজিটটি সেভ করার পর টুইটারে ট্যাপ করতেছেন, আপনার টুইটারটি ওপেন হচ্ছে না, তাহলে আপনাকে যা করতে হবে এখানে টুইটারের ইমেজটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে এডিটে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর আপনাকে যা করতে হবে এখান থেকে আপনার টুইটারটি সিলেক্ট করে দিবেন। যদি ভিজিটটি সেভ করার পর যদি কাজ না করে তাহলে আপনাকে এরকম এটাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন বন্ধুরা এখানে আমি আমার নিজের টুইটারটি আবারও সিলেক্ট করে দিতেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। আমি ভিজিটটি আগে ট্রাই করেছিলাম, আমার ভিজিটের মধ্যে টুইটারটি কাজ করতেছে। তো দেখেন এখানে আমি টুইটারটি সিলেক্ট করে দিলাম। তো এক্সাম্পল হিসাবে আমি দেখালাম, যদি আপনাদের হোয়াটসঅ্যাপটিও এরকম সেভ করার পর ভিজিটটি সেভ করার পর যদি এরকম কাজ না করে তাহলে এখানে ট্যাপ করে এডিটে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপটি এখানে সিলেক্ট করে দেবেন। তো যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে ফার্স্টে চলে আসবেন। তারপরে এরকম স্কোর করে এখানে টাচে চলে আসবেন। আসার পরে এখানে কাস্টমার ট্যাপ করে দিবেন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এখান থেকে ননটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। এবং যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন আপনারা এই ওয়ালপেপারের সাথে ম্যাচিং করে আমি এখানে ইমেজিং একটি আইকন প্যাক নিয়েছি। এই আইকন প্যাকের লিঙ্কটিও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি বন্ধুরা এখানে দেখেন যদি আমি ফেসবুকে ট্যাপ করি তাহলে দেখেন আমার ফেসবুকটি ওপেন হয়ে যাচ্ছে। যদি এখানে আমি এক্সাম্পল টুইটারে ট্যাপ করি তাহলে দেখেন আমার টুইটারটি ওপেন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।